সংরক্ষণ করে রাখা হয়েছে। এই দেখো, মানে অনেক বড়, অনেক বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়েছি ঘুরতে, বরকেও ভেজাচ্ছি, আমি নিজেও ভিজছি, কারণ ওখানে আমার বর ভিজতে দেয় না। তাহলে চলো আস্তে আস্তে দেখো। আর হ্যাঁ, বলা হয়নি, আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আবার দীঘার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আস্তে আস্তে ভিডিওটা স্কিপ না করে সোজা দেখতে থাকো। আমি যা যা করছি সারাদিনে, কি করছি কি না করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সকালের টিফিন খেয়েছি বলতে 5টা লুচি খেয়েছি। ওই সময় এতটা জোরেই বৃষ্টি হচ্ছিল যে আর ভিডিও করা হয়নি, ফোন বার করে আর ভিডিও করতে পারিনি। তো হ্যাঁ, এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এর আগে কিছু ক্লিপ তোমরা দেখতে পেয়েছো। তো আস্তে আস্তে চলো। বোল্ডারের ওপরে এখন উঠছি না, কারণ পুরো ভেজা আর সাথে হয়ে রয়েছে। বাই চান্স কি পিছল খাই, তাহলে আমার বর বউকে হারাবে। তার থেকে দরকার নেই বরকে এত কষ্ট দিয়ে। আর এখন সম্ভবত জোয়ার চলছে, দেখতে পাচ্ছ সমুদ্রের অবস্থা, সমুদ্র উত্তাল হয়ে আছে। তো একটু পরে নামবো। আর হ্যাঁ, কোন হোটেলে আছি, কত কি প্রাইস, সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওতেই আমি শেয়ার করব। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, সব কিছু ডিটেলস পেয়ে যাবে। তাহলে চলো। তো এখন আমরা চলে এসেছি মেরিন অ্যাকোরিয়াম, যে মিউজিয়াম আছে সেখানেই। তো হ্যাঁ, ঢোকার আগে তোমাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করব, দেখে নাও। এটা কিন্তু টিউসডেতে ক্লোজ থাকে, মঙ্গলবার দিন ক্লোজ থাকে, আর 10টা থেকে 6টা অবধি টাইম এটা দেখার। তো তোমরা যারা যারা আসবে ভাবছো, মঙ্গলবার দিন অ্যাভয়েড করো, কারণ মঙ্গলবার দিন কিন্তু এটা বন্ধ থাকে। তো এখন এটা ক্লোজ। তো আমরা একটু টাইমের আগেই চলে এসেছি, এখন বাজে 9:50 মতো। 10 মিনিট এখানে দাঁড়াবো, এখন বৃষ্টি পড়ছে। তো এটা খুললে তারপরে যাব। তো বাইরেটা হচ্ছে ঠিক এরকম, ভেতরটা কীরকম যদি অ্যালাউ থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর নয়তো বাইরে বেরিয়ে এসে আমি সময় মতো তোমাদের সাথে আমি ইনফরমেশান শেয়ার করে দেবো। তাহলে চলো, এখানে এখন একটু ওয়েট করি, তারপরে খুললে তারপরে ঢুকবো। আর হ্যাঁ, এখানে আমার বড় আছে, কারণ যেখানে অ্যাকোরিয়াম সেখানে আমার বর থাকবেই, তোমরা জানোই। তো এখানেই ওয়েট করি এখন, চলো। তোমাদের সামনে সবার ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা তিমি মাছের স্কেলিটন। এটা হচ্ছে এই দীঘার সমুদ্রেই হঠাৎ করে এই তিমি মাছ চলে আসে, তো তারপরেই সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই দেখো, মানে অনেক বড়, অনেক বড়। জানি না আমার ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট এই স্কেলিটনটা অনেকটাই বড়, মানে দেখে বুঝতে পারছো তো। এখানে হচ্ছে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা যারা যারা পড়তে চাও ভিডিওটা পজ করে তোমরা পড়ে নিতে পারো। এই যে এখানে হচ্ছে পুরো ডিটেলসটা দেওয়া আছে। তো এখান থেকে ঢুকেই হচ্ছে এন্ট্রান্স, আর এখানে সাইন করতে হয়। আমাদের অ্যাকোরিয়াম দেখা কমপ্লিট। একটু বাইরে নয়েজ আসতে পারে, কারণ বুঝতেই পারছো রাস্তায় আমরা যাচ্ছি টোটো করে এখন সোজা হোটেল। কারণ সেই কালকের থেকে এই গেঞ্জি পরা আছি, এই টি শার্টটাই পরা আছি, আমার বড়, তাই আর পারা যাচ্ছে না। এবার একটু ফ্রেশ হয়ে যাবো হচ্ছে সমুদ্রে ছাপাতে। কিন্তু হ্যাঁ, আজকে কিন্তু ফোন নিয়ে যেতে পারবো না, কারণ বিভৎস বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টির মধ্যে ফোন নিয়ে যেতে পারবো না, তাই ফোনটা আজকে এখানেই রেখে যেতে হবে হোটেলে। তো পরের দিন যদি ওয়েদার ভালো থাকে তাহলে ফোন নিয়ে যাবো, নিশ্চয়ই ভিডিও করবো, ক্লিপ নেবো। তো তাহলে চলো এখন সোজা যাবো হোটেলে। আর হোটেলের ইনফরমেশান প্লাস এই অ্যাকোরিয়ামে ভেতরের ইনফরমেশান সবই তোমাদের জানাবো, তবে সেটা একটু ওয়েট করো, সব কিছু জানাবো। তো দেখতেই পাচ্ছ আমরা আছি হোটেল নন্দনে। এইটা হচ্ছে আমাদের হোটেল, আর অপোজিটে হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। ওল্ড দীঘা সি বিচ কিন্তু হেঁটে 1 মিনিটও ডিস্টেন্স নয়। আর পাশেই হচ্ছে বিরিয়ানি হাউস,
সাউথ ইন্ডিয়ান থালির দোকান, সমস্ত কিছু এই হোটেলের কাছাকাছি পেয়ে যাবে। ঢুকতেই পড়বে রিসেপশনের পরে পাশ থেকে আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ব্যালকনি রুমে আছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে চেক ইন চেক আউট টাইমটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সিঁড়ি থেকে উঠে আমরা আছি হচ্ছে বাঁ দিকে, আমাদের রুম নাম্বারটা হচ্ছে 201 নম্বর রুম, আমরা 201-এ আছি। তো তোমাদের সাথে এবার শেয়ার করব যে আমাদের রুমটা কীরকম কী প্রাইস পড়লো, সমস্তটা এই ভিডিওতেই থাকবে। তো আস্তে আস্তে দেখতে থাকো, তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমার আজকে লাঞ্চটা শেয়ার করতে খেয়াল ছিল না, তো লাঞ্চটা একটু আজকে তাড়াহুড়োতেই করেছি। আজকে কিছুই না, আজকে জাস্ট কাতলা মাছের থালি নিয়েছিলাম, 2 রকমের সবজি, তার সাথে হচ্ছে চাটনি, ডাল, আর হচ্ছে কাতলা মাছ আর আলু ভাজা আর ভাত, এই ছিল আজকে লাঞ্চ। তো সবার ফার্স্টে কিছুটা ভিডিও দেখে তো বুঝতেই পেরেছো, আমার বর, ক্রেডিট গোজ টু মাই বর। তো এখন আমি তোমাদের সাথে চলো শেয়ার করে দিই যে আমাদের রুমটা ঠিক কীরকম। চলো ফার্স্টে এই যে এখানে দরজা, এখানে সমস্ত নিয়ম কানুন লেখা আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস, যেগুলো মানতে হয়। আর এই আছে আমাদের কিং সাইজ বেড, এই বেডে কিন্তু 4 জন শোবার জায়গা রয়েছে, তবে আমরা হচ্ছি 2 জন। এখানে রয়েছে একটা টি টেবিল, এখানে বসে খেতে পারা মানে খাওয়ার জন্য, প্লাস টি টেবিল একটা দরকার। আর এখানে কিন্তু বড় বড় 3টে চেয়ার রয়েছে, আর এখানেও রয়েছে একটা টেবিল, ড্রেসিং টেবিল টাইপস। আর এই যে এখানে আমি, আর এখানে একটা বড় আয়না তোমাদের শেয়ার করেই দিলাম। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব, এখানে কিছুই না, ওই নিচে একটা মশারি রাখা আছে, আমি এই ওয়ার্ড্রোবটা ইউজ করছি না। আর এখানে হ্যাঁ ভালো জিনিস, এখানে অল আউট প্রোভাইড করেছে, এখানে রয়েছে প্লাগ পয়েন্ট অ্যান্ড সুইচ, এখানে কিন্তু রয়েছে একটা বেসিন, এখানে রয়েছে আয়না। আর যেটা সব থেকে বেশি সবাই যেটা দেখতে চায় সেটা হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, এখানে মগ বালতি রয়েছে, এখানে কল রয়েছে, ওপরে শাওয়ার রয়েছে, আর ওয়েস্টার্ন কোমোড। তো এই আর আরেকটা জিনিস আমি নিয়েছি নন এসি, কারণ এখন এই সময় এসিটা বিশেষ একটা দরকার নেই। তো হ্যাঁ, ওপরে রয়েছে ফ্যান। আর তোমাদের সাথে চলো ব্যালকনিটাও শেয়ার করে দিই। তো এই দেখো, এই হচ্ছে ব্যালকনি, এখানে একটু ইগনোর করো, এখানে জামা কাপড় মেলা রয়েছে। আর বেরিয়ে গেলে এইখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। তো বিচের সামনে এইরকম একটা রুম পাওয়া ভীষণ 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 ভালো ব্যাপার। আর এই এটা মানে এই হোটেলটা সবথেকে বড় ভালো জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই রুমের কিন্তু যে রুম রেটটা থাকে সেটা কিন্তু সারা বছর 1 টাকা। এখানে কোনো সিজন অফ সিজন বলে কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু অফ সিজন নেয় হচ্ছে মানে নন এসি গ্রাউন্ড ফ্লোরে 850, আর ওপরে হচ্ছে 1000 রুপিস, আর এসি হচ্ছে 1400, 1500, 1600, সেটা রুম বুঝে দেওয়া হয়। তো যারা যারা খুব মানে বাজেট ফ্রেন্ডলি হোটেল চাইছো, অবশ্যই কিন্তু হোটেল নন্দনে আসতেই পারো নির্দ্বিধায়। এখানে কিন্তু ফেসিলিটি বলতে তোমরা যেটা পাবে সেটা, যেটা মানে আমাদের মতো যারা ইউটিউবার বা ব্লগার যাই বলো, যেটা সবথেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে ওয়াইফাই। এখানে কিন্তু এই হোটেলে কিন্তু ওয়াইফাইও ফ্রি ওয়াইফাই প্রোভাইড করা হয়। তো যারা যারা আর ভীষণ ভালো স্পিড, তো যারা যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল চাইছো অবশ্যই হোটেল নন্দনে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে তাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসতে পারো। তো এখন খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, আর কালকে রাতে ঘুমও হয়নি ঠিকঠাক, তো এখন একটু ঘুমাবো, পরে বিকালবেলা যখন রেডি হব, রেডি হয়ে বিচে যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন একটু রেস্ট করি, পরে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, এখন যাব বিচের ধারে। এখন বাজে প্রায় 6:45, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি। আর এই যে আমার বর রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি রেডি। বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে এই গেঞ্জি আর এই যে ব্লু কালারের সোয়েটার প্যান্ট পরে নিয়েছি। তো চলো এখন বেরিয়ে পড়ি। তো দেখতেই পেলে রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি ওল্ড দীঘা বিচ মার্কেটে। এখানে একটু টাইম স্পেন্ড করব। আর আজকের ওয়েদারটা সত্যি বলছি এত সুন্দর ছিল, আর এত হাওয়া দিচ্ছিল, আর আজকে কিন্তু সমুদ্র উত্তাল ছিল।
শুনছি পরে নাকি যে মানে ওখানে কি বলবো, মানে কাউকে আজকে সেরকমভাবে স্নানও করতে দেওয়া হয়নি। তো আজকে প্রচণ্ড পরিমাণে জল ছিল। তো শুনতেই পাচ্ছ তো গর্জনটা। হ্যাঁ, এইরকমই অবস্থা ছিল। তো আজকে সেরকম একটা দীঘাতে লোকজনও আজকে একটু কমই হয়েছিল, আর আশেপাশে একটু আওয়াজ শুনতে পারবে, কারণ তোমাদেরকে বলেইছি রোড সাইড পুরো আমাদের রুমটা, তো একটু তাই আওয়াজ হচ্ছে। তারপরে বসে একটু এনজয় করতে করতে আমার বরকে বললাম আমি একটু মোমো খাবো, তাই চলে গেছিলো এই লাভলি মোমো কর্নারে। এখানে কিন্তু 6 পিসের দাম 60 টাকা। এখানে সসও প্রোভাইড করা হয়, বাট আমি সস নিইনি। তো খেতে কিন্তু ভীষণই ভালো ছিল। তারপরে আস্তে আস্তে একটু বিচ মার্কেটটা একটু দেখে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু অনেক রকমের কম্বো পাওয়া যায়, 49 থেকে স্টার্টিং 149 অবধি আছে। তো তোমরা যারা যারা এখানে আসবে তারা কিন্তু এখান থেকে কিন্তু খেতে পারো। তো তারপরে আমি চলে গেছিলাম বেলুন ফাটাতে, আর আজকে কিন্তু সত্যি বলছি সব কটা বেলুন আমি ফাটিয়েছি। প্রায় আমি 6-6-12টা মতো আমি বেলুন ফাটিয়েছিলাম। তো 12টার মধ্যে 12টাই আমি ফাটাতে পেরেছি। তো এইটা ভেবে আমার নিজের উপর খুব গর্ব হচ্ছে। চিংড়ি কত? মাছের ভাজা মাছের কিছু আর এই পমফ্রেট জানছিলাম আমি, তো সেটা তোমরা জেনে নাও। আর এই চিতল চিতল খেতে পারো। আর কাঁকড়া ভালো, কাঁকড়া এখানে তুমি বলো না, মানে মাছ ভাজাটা খেতে ভীষণই ভালো লাগছে আমার। আমুদি মাছ নেই না? এটা আমুদি আছে। তো এই দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে আমুদি মাছ ভাজা আর হচ্ছে পমফ্রেট মাছ ভাজা। তো এটা দিয়েই আমরা আজকে একটু ভালো টাইম স্পেন্ড করছিলাম এটা খেতে খেতে। মানে বর্ষার দিন, তার সাথে মাছ ভাজা, তার সাথে সমুদ্র, আর কি কিছু লাগে তোমরা ভেবে বলো তো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা হোটেলেও ব্যাক করে গেছি, কারণ হোটেলটা ক্লোজ হয়ে যাবে। রাত্রেবেলা ক্লোজিং টাইম হচ্ছে 10:30। তো আমরা চলে এসেছি। তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। কালকে হচ্ছে একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা কেন, সেটা হচ্ছে কালকে আমার হ্যাপিওয়ালা বার্থডে। তো হ্যাঁ, কালকে দিনটা কিভাবে কাটাচ্ছি সারাদিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে একটু নয়েজ হবে, কারণ রোডের একদম পাশেই হচ্ছে হোটেলটা, মেন রোডের পাশে। তো হ্যাঁ, আজকের ব্লগটা বাস এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই অল নোটিফিকেশান হিট করে দিও। আজকে তবে আসছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে টাটা।